উত্তরপ্রদেশ বিহারের ছায়া এবার নিমতায় বউ ভাতের অনুষ্ঠানে ৩ রাউন্ড গুলি ছুড়ে গ্রেফতার হলেন পাত্রের জামাইবাবু এবং এক নিরাপত্তা কর্মী। সিনেমার পর্দায় এমনটা বহুবার দেখে থাকবেন, খবরেও এমন ঘটনার কথা দেখেছেন, কিন্তু এ রাজ্যে এমন ঘটনার নজির নেই বললেই চলে। বিয়ে বাড়িতে বাজি পোড়ানোর চল থাকলেও কখনো গুলি ছুঁড়তে দেখা যায়নি। সোমবার সেটাই দেখা গেল নিমতার আরবি রোডের একটি বিয়ে বাড়িতে। বিয়ে উপলক্ষে কয়েকজন নিরাপত্তা কর্মীকে ভাড়া করে আনেন পাত্রের জামাইবাবু নান্টু দে। অভিযোগ, নান্টু এক নিরাপত্তা কর্মীর কাছ থেকে বন্দুক চাইলে প্রথমে তা দিতে অস্বীকার করেন তিনি। পরে জোর করেই তার হাত থেকে বন্দুক নিয়ে নেন নান্টু। তারপর অশোক সিং নামে অন্য এক নিরাপত্তা কর্মীকে শূন্যে গুলি চালাতে বলেন। নিজেও 2 রাউন্ড গুলি চালান নান্টু। আরও 1 রাউন্ড গুলি চালান ওই নিরাপত্তা কর্মী। খবর যায় পুলিশেও। নিমতা থানার পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে। আমরা তো খারাপই পাবো, ভালো পাবো কোথায়? আমাদের এখানে এসব হয়নি, এসব চত্বর না না, আমরা ওই সমস্ত এই ধরনের কালচার এখানে হওয়াই উচিত না। অভিযোগ অস্বীকার করেছেন পাত্র বিশ্বজিৎ দাস। আমাকে 2খানা গানম্যান পাঠিয়েছিল আমাদের বাড়ির থেকে, সকলে মিলে বলছে আপনারা এখানে কিন্তু ফায়ার করবেন না। বলছে এখানে বিয়ের অনুষ্ঠান আমরা একটা জাস্ট আনন্দের জন্য একটা করলাম। বিয়ে বাড়িতে গুলি চালানোর ঘটনার খবর পাওয়া যায় বিহার, উত্তরপ্রদেশে। এবার সে রীতি দেখল বাংলা। নিমতা থেকে অরুণ ঘোষ এবং অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। স্কুলে একাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ পরীক্ষা চলছে, কিন্তু কোথায় টিচার ইনচার্জ? শিক্ষিকাদের একাংশের অভিযোগ, স্কুলে এলেও বেলা 2টোর পর তার দেখা মেলে না। অভিযোগ, আগে টিচার ইনচার্জরাও নাকি সারাক্ষণ স্কুলে থাকতেন না। মেদিনীপুর শহরের মিশন গার্লস হাই স্কুলের ঘটনায় মুখে কুলুপ বিদ্যালয় পরিদর্শকের। এটাই যেন অলিখিত নিয়ম। মেদিনীপুর মিশন গার্লস হাই স্কুলের একাদশ শ্রেণীর পরীক্ষা চলছে। সকাল 10:30টায় স্কুলে আসেন টিচার ইনচার্জ মিতা সরকার, থাকেন বেলা 2টো পর্যন্ত। তারপর কোথায় যান, কেন যান, জানা নেই কারণ। স্কুলের গুরুত্বপূর্ণ পরীক্ষার সময় টিচার ইনচার্জের ঘর তালাবন্ধই থাকে। এই মুহূর্তে তো নেই, এসি তো 2টো নাগাদই চলে যান পরীক্ষা চলার সময়। 6 তারিখ জয়েন করে সিসিসিএলে ছিলাম, তারপর থেকে দেখিনি পরীক্ষা চলাকালীন থাকতে। তবে বায়োলজি শিক্ষিকা জয়িতা বাগের দাবি, সময়ের আগে চলে গেলেও তাকে স্কুল দেখভালের দায়িত্ব দিয়ে যান মিতা সরকার। জয়িতার যুক্তি, টিচার ইনচার্জকে পুরো সময় স্কুলে থাকতে হবে এ কথা কেউ বলেনি। আমি চার্জে থাকি, তো আমি তো থাকি। আপনাকে এটা চার্জে যে দিয়েছে তার কোনো ইয়ে আছে? এই মুহূর্তে আপনাকে দেখাতে পারবো না, কিন্তু আচ্ছা আপনাকে দেখিয়ে দেবো। উনি কেন থাকেন না, নিশ্চয়ই হয়তো কোনো কাজ আছে না, এটা তো কোনো বাধ্যতামূলক না, চার্জে দিতেই পারেন কাউকে। টিচার ইনচার্জকে আড়াল করতে ব্যস্ত স্কুলের অশিক্ষক কর্মীরাও। আপনাকে তো দেখাতে পারি না, যদি আমার সুপিরিয়র দেয় আমি অবশ্যই দেখাবো। আগে আমাদের এখানে যারা টিআইসির কাজ মানে চেয়ারে বসেছেন, কোনোদিনই 10টা-5টা কেউ থাকতেন। যাকে নিয়ে এত কথা, সেই মিতা সরকার অবশ্য অভিযোগ নিয়ে ভাবলেছেন। আমি এই বিষয়ে আপনাকে কিছুই বলবো না, আমি আমার অথরিটিকে যা জানাবার জানিয়েছি। কথা বলতে হলে আপনি আমার অথরিটির সঙ্গে কথা বলুন। মুখে কুলুপ বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীলেরও। এভাবেই চলছে পরীক্ষা। মিতা সরকার আসছেন যাচ্ছেন নিজের মতো। কে ব্যবস্থা নেবে? প্রশ্ন মেদিনীপুর শহরের অন্যতম নামী স্কুলের শিক্ষিকাদের একাংশের। মেদিনীপুর থেকে সৌমিক মজুমদার, নিউজ 18 বাংলা। হঠাৎ উধাও শীতের আমেজ, ভ্যাপসা গরমে হাঁসফাঁস দশা। হাওয়া অফিস বলছে আগামী 48 ঘন্টায় আরও বাড়বে তাপমাত্রা, বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও। বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাতে গরম খুব একটা কমবে না। ভরা বসন্তে অকাল বর্ষা, তার জেরেই রাত থেকে ভোর শীত শীত ভাব। কদিন আগেই সেই ছবি হঠাৎ উধাও। মাঝ মার্চে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, পাল্লা দিয়ে বাড়ছে আপেক্ষিক আর্দ্রতা। বাড়ির বাইরে বেরোতেই ঠাঠা রোদ্দুরে ভ্যাপসা গরম, গলা শুকিয়ে কাঠ। যেরকম গরম লাগছে এইটা এতদিন ছিল না, একটু কষ্ট হচ্ছে তো অবশ্যই। আজকে গরমটা একটু খুবই বেশি হট করে পড়েছে, একটু লাগছে, ছাতা নিয়ে বেরিয়েছি তাও একটা তাপ আছে। হাওয়া অফিস বলছে সবে তো শুরু, অস্বস্তির এখনো ঢের বাকি। একটু ডিসকমফোর্ট তো ফিল হবে, যেহেতু একটু ময়েশ্চার প্রচুর ঢুকছে এখানে, হিউমিডিটিটা অনেকটাই বেড়েছে, ফলে একটু আর্দ্রতাজনিত অস্বস্তি শুরু হবে।
বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার আকাশও থাকবে মেঘলা, রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও। উত্তরবঙ্গের ক্ষেত্রে 24 ঘন্টায় দার্জিলিং আর কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি, তারপরে দুদিন ড্রাই। তবে বৃষ্টি হলেও অস্বস্তি কমবে না, বরং বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় হাঁসফাঁস দশা হবে। ক্যামেরায় সুমন বসুর সঙ্গে বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা।